قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হিয়া আসাই, এটা আমার একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর ভর দিয়ে আমি চলাফেরা করি। লাঠি দিয়ে মানুষ দেখবেন সম্ভ্রান্ত মানুষ বা গ্রামের যারা একটু মুরব্বী টাইপের, মোড়ল টাইপের, বিচারক টাইপের, বিভিন্ন সালিশ করে এই সকল মানুষের একটা লাঠি টাঠি থাকে। এই লাঠি দিয়ে যে শুধু সে চলার সহযোগিতা নেয় তা নয়, এ লাঠি একটা শান, এ লাঠি তার একটা শান, মান, মর্যাদা বোঝায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ হি আসাই, এটা তো আমার লাঠি, তবে আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির উপর ভর দিয়ে আমি চলাফেরা করি। ও আহুস্সু বিহা আলা গনামি, এ লাঠি দিয়ে আমার মেষ, আমার বকরির জন্য আমি গাছের পাতা পাড়ি। যখন বকরির খাবারের প্রয়োজন হয়, গাছের পাতা পেড়ে দেওয়ার দরকার হয়, এগুলো আমি লাঠি দিয়ে পেড়ে দেই। ওলিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক কাজকর্ম করি। লাঠি দিয়ে যখন হিংস্র প্রাণী আমার মেষপালের উপর আক্রমণ করে, আমি এগুলো প্রতিহত করি। আবার লাঠির সাথে আমি আমার প্রয়োজনীয় জিনিস বেঁধে আমার কাঁধে নিয়ে চলাফেরা করি। অনেক উপকারিতা আছে, এগুলো আমি করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন লাঠি তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির গুণাগুণ বয়ান দিচ্ছেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন লাঠির দিকে একটু মনোযোগ দেয়। হঠাৎ যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে তার হাতের মধ্যে সাপে পরিণত করেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ে যাবেন, তিনি ভীত সন্ত্রস্ত হবেন। মানবিক দুর্বলতা আছে না নাই? আছে, তিনি তো মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দৃষ্টি আকর্ষণ করে লাঠির দিকে তার মনোযোগ নিবদ্ধ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাল আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার লাঠিটাকে তুমি নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ভেবেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের লাঠিটাকে ফেলে দিতে বলেছেন, এখন থেকে আমাকে মনে হয় লাঠি ছাড়াই চলাফেরা করতে হবে। আল্লাহ পাক আমার লাঠি হতে পারে এটা ধারণা করা স্বাভাবিক নয়। কেন? যারা আল্লাহর প্রেরিত পয়গম্বর, যারা আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, তাদের তাওয়াক্কুল থাকবে চূড়ান্ত পর্যায়ে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু লাঠির কিছু গুণাগুণ বয়ান দিয়েছেন, যে লাঠি দ্বারা আমি এটা করি, ওটা করি, ওটা করি, তো হয়তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে পারেন যে মনে হয় আমার কিছু নির্ভরতা লাঠির উপর আছে, এজন্য আল্লাহ পাক হয়তো লাঠিকে পরিত্যাগ করতে বলেছেন। ক্বাল আলকিহা ইয়া মূসা, হে মূসা লাঠিটা ফেলে দাও। ফালকাহা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলে দিতে দেরি, হঠাৎ হিয়া হাইয়া, হাইয়া মানে সাপ, হাইয়াতুন মানে সাপ, যে কোনো ধরনের সাপকে আরবিতে হাইয়াতুন বলে। তাসআ একেবারে ছোটাছুটি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে সাপে রূপান্তরিত হয়ে লাঠিটা সাপটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটা অবাক করা বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন কার কাছে? ফিরআউনের কাছে। সেখানে গিয়ে তিনি মুজিজা দেখাবেন। এর পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্র্যাকটিক্যালি আল্লাহর মুজিজা দেখাচ্ছেন, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মুজিজা দেখাতে গিয়ে ঘাবড়ে না যায়। পূর্ব থেকে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা অভ্যস্ত না হতেন, বরং মুজিজাটা যদি প্রকাশ পেত ফিরআউনের কাছে গিয়ে, হঠাৎ বিশাল বড় অজাগার সাপের মতো দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? ভয় পেয়ে যেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না, এজন্য আল্লাহ পাক আগে থেকেই প্র্যাকটিস করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মুসা লাঠিটা ফেলে দাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অবাক করা বিষয়, একটু আগে আমার হাতে ছিল একটা লাঠি, মাথাটা এরকম মোড়ানো, এখন দেখি লাঠি বিরাট বড় সাপ হয়ে গিয়েছে। অন্য জায়গায় এসছে ফাইদা হিয়া সুবানুম মুবিন, সুবান মানে অজাগর, তো অজাগর সাপ হয়েছে। আরেক জায়গায় এসছে কান্নাহা জান, যেন তা একটা ছোট সাপ। তো এক জায়গায় বর্ণনায় পাওয়া যায় অজাগর সাপ,
আরেক জায়গার বর্ণনায় পাওয়া যাচ্ছে কান্নাহা জান্নুন, মনে হয় ছোট সাপ। তো দুইটার মধ্যে বৈপরীত্য মনে হয়, কন্ট্রাডিকশন মনে হচ্ছে, যে একটার সাথে আরেকটার বৈপরীত্য নাই। মুফাসসিরিন কেরামের অনেক ব্যাখ্যা দিয়েছেন যে মূলত লাঠিটা বিশাল বড় একটা সাপের আকৃতি ধারণ করেছিল, কিন্তু বড় সাপ খুব দ্রুত চলতে পারে না। অজগর সাপ খুব দ্রুত ছুটতে পারে না, ছোট সাপ যত দ্রুত চলতে পারে এই অজগর সাপ এত দ্রুত চলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটাকে যখন সাপে পরিণত করলেন, এই সাপের যদিও অজগর সাপ কিন্তু তার গতি ছিল ওই ছোট সাপের মতো দ্রুত, এজন্য তাকে বলা হয়েছে কান্নাহা জান্নুন। এখন হঠাৎ যদি এরকম হাতের লাঠি সাপ হয়ে যায়, মানবিক দুর্বলতার কারণে ভয় পাওয়ার সুযোগ আছে না নাই? অবশ্যই আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে এরকম বিশাল বড় একটা সাপ, ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআক্কিব, অন্য আয়াতের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে ওয়া লাম ইউআক্কিব, দৌড় শুরু করেছেন, পিছনের দিকে আর ভয় দেখায় না। ওয়াল্লা মুদবিরা, লাঠি টাঠি ফেলে আজ দৌড় কালো দৌড়, এমন দৌড় দিয়েছে ওয়ালাম ইউআক্কিব, একবারে পিছনে একবারের জন্য তিনি ফিরে তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, এ মুসা ভয় পেও না, লা তাখাফ ইয়া মুসা আকবিল ওয়া লা তাখাফ, পিছনে চলে যেও না, সামনে আসো, ভয় পেও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন নবী এবং রাসূল ভয় পায় না, তারা বরং নিরাপত্তা লাভ করে। তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থমকে দাঁড়িয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আকবিল, সামনে আসো, পিছনে যেও না, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপদ, নিরাপত্তার মধ্যে আছো, আল্লাহর নিরাপদ বেষ্টনীর মধ্যে তুমি অবস্থান করছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, মুসা খুযহা, এই লাঠিটাকে ধরো, ওয়া লা তাখাফ, ভয় পেও না, লাঠিটাকে তুমি আঁকড়ে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি যদি লাঠিটাকে ধরো আমি রব্বুল আলামিন এই সাপের আকৃতিটাকে আবার আমি লাঠিতে পরিণত করে দিব। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এই লাঠিকে আবার পূর্বের মতো করে ফেরাইয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মানুষ নাকি অন্য কিছু? মানুষ না? তো মানুষ হলে মানবিক দুর্বলতা ভিতরে কিছু থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জুব্বাটা, পশমের জুব্বা ছিল গায়ে, এই জুব্বাটা খুইলা হাতে পেঁচাইছে, এরপর ধরবে। মানে সাপ তো যদি প্র্যাকটিস না থাকে, সাপুড়েরা যেভাবে সাপ ধরে আপনি পারবেন কোনোদিন? ছোট ছোট পিচ্চি বাচ্চা কিভাবে সাপ ধরে ফেলছে, অথচ সাপের দিকে তাকালে আমাদের পিলে চমকে যায়, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই, কিন্তু ছোট ছোট বাচ্চারা সাপ দিয়ে খেলাধুলা করছে, বিষাক্ত সাপ, বিষধর সাপ কিভাবে ধরে নিয়ে আসছে। তো এগুলো প্র্যাকটিসের ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পশমের জুব্বা ভালো করে পেঁচাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল এসে বলে, মুসা ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাপ ধরতে বলছে, তুমি হাতে পশমের জুব্বা পেঁচাচ্ছ কেন? কয় আপনি তো জানেন খালি হাতে ধরতে একটু ভয় লাগে না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, সাপে যদি তোমাকে দংশন করাই আল্লাহর ইচ্ছা হয়, এই জুব্বাকে তোমাকে রক্ষা করতে পারবে? কয় না, তা তো পারবে না। তাহলে হাতে পেঁচাচ্ছ কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরিল তুমি ভালো করে জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ করে পাঠিয়েছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন আমি মানুষকে দুর্বল চিত্তের অধিকারী বানিয়েছি। মানুষের চিত্ত কি দুর্বল না কঠিন? দুর্বল, দুর্বল, দুর্বল। আল্লাহ নিজেই বলছে খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, অল্পতে ভেঙে পড়বে, দুশ্চিন্তা পেরেশানিতে ভেঙে পড়বে, খুব দ্রুত ইমোশন তার ভিতরে কাজ করবে, তারপরে কাঙ্ক্ষিত বস্তু খুব তাড়াতাড়ি পেতে চাইবে। খুলিকাল ইনসানু আজুলা, ত্বরা প্রবণ করে আল্লাহ পাক মানুষকে
পাঠিয়েছে। কেউ যদি বলে এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, 10 মিনিট পরে দিব, এই 10 মিনিট ধৈর্য ধরতে মনে হয় যে 1 বছর হয়ে যাচ্ছে। এটা মানুষের নেচার, ক্যারেক্টার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে তৈরি করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, জিবরিল তুমি তো জানো যে আমি মানুষ, আমার ভিতরে কিছু দুর্বলতা আছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, মুসা এক কাজ করো, হাত থেকে জুব্বার এই পশমের জুব্বাটা খুলে ফেলো, কেননা তোমার হাতের টাচ, স্পর্শ যখন ওই লাঠিতে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সাপ রূপী লাঠিকে আবার আগের আকৃতিতে ফিরাইয়া দেবে। সানঈদুহা সিরাতাহাল উলা। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি স্বাভাবিকভাবে ছিল বাঁকা, ছিল এরকম, যে জায়গাটা ধরে, বড় লাঠি দেখছেন আপনারা, উপরে কি আছে, বাঁকা থাকে, ধরার জন্য সুবিধার্থে। তো মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন নিক্ষেপ করেছে, তখন ওই বাঁকাটা হয়ে গেছে ফনার মতো, আর লাঠির এটা এরকম 2 চোয়ালের মতো হয়ে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাম ধরতেছেন, ভয় তো কিছু কাজ করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, খুযহা, ধরো। নির্দেশ কার? আল্লাহ। এজন্য তিনি তাড়াতাড়ি লাঠিটা ধরলেন। যেখানে সাপে ফনা তৈরি করে, ফনা মেলে, বিষধর সাপ দেখছেন, ফনা মেলে না এরকম, এই জায়গায় মুসা আলাইহিস সালামের গ্রিপের মধ্যে যখন চলে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সাপকে লাঠিতে পরিণত করে দিয়েছেন। এখান থেকে আমরা কি পেলাম? বড় কোনো অভিযানে যেতে হলে আগে প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পর্যন্ত প্র্যাকটিস করিয়ে দিয়েছে আগে থেকে। সুতরাং যে কোনো কাজ আপনি করতে যাবেন, কোরআন থেকে শিক্ষা নিবেন। কোরআনের প্রত্যেকটা পরতে পরতে, লাইনে লাইনে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষণীয় করেছেন। মুসাকে পাঠাবেন কার কাছে? ফিরআউনের কাছে। ফিরআউনের কাছে গিয়ে মুজিজা দেখাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাটা ওইখানে গিয়ে প্রকাশ করতে পারতেন। তা না করে আগে থেকেই মুসাকে আল্লাহ পাক এগুলোর অভ্যস্ত করে দিচ্ছেন। প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখিয়ে নিচ্ছেন, যাতে করে মুসা আসল জায়গায় গিয়ে ভীতবিহ্বল না হয়। এজন্য তরুণেরা, নওজওয়ানেরা, যে কোনো কাজ করতে গেলে, চাকরির ইন্টারভিউ দিতে যাবা, ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। পরীক্ষার এক্সাম দিতে যাবা, আগে থেকে প্রস্তুতি নিয়ে তারপরে যেতে হবে। কোনো চ্যালেঞ্জকে হালকা করে দেখার সুযোগ নেই। কোনো প্রতিপক্ষকে, যারা তোমার প্রতিপক্ষ থাকবে, এদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। যারা বিজয়ী হয়, যারা সফল হয়, যাদের সফলতা যাদের পদচুম্বন করে, এদের প্রিপারেশন আগে থেকে অনেক ভালো হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। এ হলো একটা মুজিজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। মুসা, একটা নিদর্শন তো তোমাকে দেখালাম, একটা মুজিজা তো তোমাকে দিলাম, তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করার সাথে সাথে এরা সাপে পরিণত হয়ে যাবে। এটা একটা নিদর্শন। আরেকটা নিদর্শন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো, এভাবে। ইলা জানাহিকা, তুমি তোমার হাতকে তোমার বগলের নিচে রাখো। তাখরুজু বাইদা মিন গায়রি সু, এরপরে যখন তোমার হাতটাকে এখান থেকে বের করবা, তোমার হাতটা একেবারে নূরের মতো চমকাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাত যদি ফ্যাকাশে হয়ে যায়, তাহলে তো কিছু দুশ্চিন্তা থাকে যে হাতে মনে হয় কোনো রোগ টোগ হয়েছে। অনেক সময় দেখবেন কিছু ভাইয়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়, এটাকে কি রোগ বলে? ধবল রোগ বলে। তো হাত যদি সাদা হয়ে যায়, মানুষ ভাবতে পারে মুসার মনে হয় কোনো রোগ হয়েছে। নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক গঠন, চেহারা, এগুলো সব পরিপূর্ণভাবে দেন। কেননা তারা হবেন দাঈ, তারা হবেন আইডল, মানুষ তাদেরকে ফলো করবে। এমন কোন কাজ, এমন কোনো কিছু তাদের থেকে প্রকাশিত হয় না যাতে মানুষ তাদের ঘৃণা করতে পারে। দ্বীনের কারণে, আকীদা বিশ্বাসের কারণে ঘৃণা করে সেটা ভিন্ন কথা, কিন্তু তবান সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এভাবে করে পাঠান যাতে করে মানুষের কোনো ঘৃণার উদ্রেক না হয়। তো বগল থেকে হাত টেনে বের করলে হাত থেকে শুভ্র আলো বের হবে, এটা দেখে মানুষ ধারণা করতে পারে এটা হয় মনে হয় কোনো রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, মিন গায়রি সুইন, কোনো রোগ শোক ছাড়া, কোনো ধবল রোগ, কোনো কুষ্ঠ রোগ, এগুলোর কিচ্ছু নয়। আয়াতান উখরা,
আরেকটা নিদর্শন রূপে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে একেবারে শ্বেতশুভ্র করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনটা ছিল, হাত যদি এখান থেকে বগলের নিচে হাত দিয়ে হাত এভাবে টেনে বের করলে চন্দ্র সূর্যের মতো হাত থেকে এরকম নূর চমকাতে থাকতো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বড় দুটি নিদর্শন দিলেন। এরপর আল্লাহ পাক বলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমি এগুলো তোমাকে দিলাম যাতে করে আমার বড় বড় নিদর্শন তোমাকে দেখাতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তৈরি করলেন, প্রস্তুত করলেন। কোরআন থেকে তো আমরা শিক্ষা নেই না, মুসলমান তো কোরআন থেকে গাফেল। ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী আল্লাহদ্রোহী যারা এ কোরআন অ্যানালাইসিস করে, এজন্য ইসলামকে ধ্বংস করার জন্য ওদের চক্রান্ত যত আছে সব ওরা ঠিকঠাক মতো করে। যে সকল ইসলাম বিদ্বেষী আছে, যারা ইসলামকে খাটো করতে চায়, ইসলামকে কলঙ্কিত করতে চায়, ইসলামের সৌন্দর্যকে ম্লান করে দিতে চায়, এর প্রত্যেকটা খোদাদ্রোহী, এগুলো তাদের প্রশিক্ষণ প্রাপ্ত। ওরা সুদূর প্রসারিক পরিকল্পনা নিয়ে তারপরে সামনে এগোয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছেন, অনেক পত্র পত্রিকায় বা মিডিয়া এটা এখন আসছে, রংপুরের সেই গাইবান্ধা অঞ্চলের পলাশবাড়িতে বিশাল বড় বড় রামের মূর্তি, শিব মূর্তি, এগুলো তৈরি হচ্ছে। জানেন আপনারা? খোঁজ আছে? খোঁজ নাই আপনাদের। বিশ্বের দ্বিতীয় মূর্তি স্থাপিত হচ্ছে আপনাদের এই 92% বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে। এইখানে হিন্দুদের মন্দিরে সেখানে তাদের দেবতাদের মূর্তি থাকবে, মূর্তি তৈরি হবে, এটা আপত্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু এমন এক জায়গায় এই সকল মূর্তি এটা করা হচ্ছে এবং বিশাল বিশাল ফান্ড, 22 কোটি টাকা, এত বিশাল ফান্ড দিয়ে এই জায়গায় মূর্তি তৈরি হচ্ছে। ভারতের হাই কমিশনার গিয়ে এগুলো উদ্বোধন করছে। আপনারা কি মনে করছেন যে এর পিছনে কোনো পরিকল্পনা নাই? মুসলমান ঘুমায় থাকলে চলবে না। আফসোস আমাদের জন্য, রাষ্ট্র যাদের হাতে, এই 56,000 ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, তারা যদি অলসতার ঘুমে বিভোর থাকে, তাহলে রংপুর, তারপরে সিলেট, চট্টগ্রাম, খুলনা, এগুলো বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়া এটা খুব দুরূহ ব্যাপার, যদি এখন আমাদের ঘুম না ভাঙে। চিকেন নেকের নাম শুনছেন আপনারা? 7 সিস্টার, ইন্ডিয়ার 7 সিস্টারের নাম শুনেন আপনারা? চিকেন নেক, যে অঙ্গরাজ্যগুলো আছে, 7টা অঙ্গরাজ্য, ভারতের মূল ভূখণ্ড থেকে ওই 7 অঙ্গরাজ্যে যেতে মাঝখানে মুরগির গলার মতো একটা জায়গা আছে না, মাত্র 20 কিলোমিটারের মতো মনে হয়, শিলাগুড়ি যেটা আছে করিডোর, যেটা এইখানে মাত্র 18 বা 20 কিলোমিটার মধ্যে চিকন, এই জায়গায় এখানে চিকেন নেক বলে, মানে মুরগির গলা। ওদের সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। এই চিকেন নেককে যদি মোটা করতে হয়, তাহলে এই রংপুর শহরকে, এটাকে বাংলাদেশ ভূখণ্ড থেকে আলাদা করে ভারতের সাথে নিতে হবে। তাহলে এই চিকেন নেক আর চিকন থাকবে, এটা মোটা হয়ে যাবে। আপনারা মানচিত্রটা দেখবেন, বাংলাদেশের মানচিত্র দেখবেন, এটা এমনি এমনি এই স্পর্শকাতর জায়গায় এইখানে এরকম মূর্তি এমনি এমনি স্থাপিত হচ্ছে না, এই জায়গায় হচ্ছে না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় কিনা আমাদের জানা নাই, কি করতেছে তারা। এই জায়গায় আজকে মূর্তি স্থাপিত হচ্ছে, আগামীকাল এই জায়গায় তারা পবিত্র জায়গা ঘোষণা করবে, এখানে তীর্থযাত্রা হবে, বিদেশ থেকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফান্ড আসবে, রাজনৈতিক নেতাদের পকেটে গিয়ে কালো টাকা সাদা হবে, সেখানে আপনি কথা বললে আপনার কণ্ঠ চেপে ধরবে আপনার এই স্বজাতীয় ভাই। এক পর্যায়ে দেখবেন এটা নিয়ে কি ধরনের তুলকাম শুরু হয়ে যায়, এটা আপনারা চিন্তা করবেন। ব্রিটিশরা যখন ভারত দখল করলো, সর্বপ্রথম তারা কি করেছিল? ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সব বন্ধ করছিল। বাংলাদেশে দেখবেন এটা শুরু হয়েছে। অপরাধ এটা কম বেশি সবাই করছে, কিন্তু যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, আবার অপরদিকে মূর্তি সংস্কৃতি একেবারে শিকড় যেভাবে গেড়ে বসছে, দুটাকে মিলালে মনে হচ্ছে না যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হচ্ছে না। এখনই আমাদের ঘুম ভাঙা দরকার, দায়িত্বশীলদের ঘুম ভাঙা দরকার।
একদিকে তারা মসজিদ গুড়িয়ে দিচ্ছে, আরেক জায়গায় এসে বিশ্বের দ্বিতীয় মূর্তি এখন আপনার বাংলাদেশে। চিন্তা করতে পারেন, দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি এখন আপনার বাংলাদেশে। আর এখানে ভারতের হাই কমিশনার গিয়ে সেখানে উদ্বোধন করে, সেখানে ফান্ডিং হচ্ছে। এগুলো খুব একটা ভালো লক্ষণ না। এগুলো দায়িত্বশীলদের এখনই হুঁশিয়ার হওয়া দরকার। নতুবা সমরকন্দ, বুখারা ইতিহাস মুসলিম নওজওয়ানদের পড়া দরকার, তরুণদের পড়া দরকার। বুখারা, সমরকন্দ মুসলিম ঐতিহ্যের লীলাভূমি ছিল। এক সময় যেখানে ইসলাম চর্চার প্রাণ কেন্দ্র ছিল, সেটা কিভাবে হাতছাড়া হয়ে গেল, এগুলো আমাদের চিন্তা করা দরকার, এগুলো আমাদের ভাবা দরকার। তো ওরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সামনে এগোয়। যারাই এই যে হরিদাসের নাম শোনা যাচ্ছে, বাংলাদেশ থেকে চলে গেল ভারত, সেখানে গিয়ে হিন্দু হলো, এরপরে বাংলাদেশে আসলো, 2 নম্বরই করে টাকা কামালো, এখন কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে এগুলো তৈরি হচ্ছে, এগুলো মনে হয় আমরা একেবারে বেখবর। এতদিন মিডিয়ায়ও আসে নাই, এখন 2-1টা মিডিয়া এটা আসা শুরু হয়েছে। কি বিশাল মূর্তি উঠে গিয়েছে, কত বড় মূর্তি উঠে গিয়েছে, এখন অনেকের ঘুম ভাঙতেছে। সময় মতো আমরা হুঁশ হই না। যাই হোক, চলেন আমরা আলোচনায় ফিরে যাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন কোথায়? ফেরাউনের কাছে। তো এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার মুআজিজা দেখালেন, তৈরি করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে চরম সীমা লঙ্ঘনকারী, সে চরম সীমা লঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সে দাবি করছে কি, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় মাবুদ উপাস্য। আল-ইয়াযু বিল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও, এই যে নিদর্শন দিলাম, এগুলো তোমাকে আমি বিশেষ মিশন আছে, তোমাকে আমি দাওয়াত দেওয়ার জন্য পাঠাবো। কার কাছে? ফিরআউনের কাছে। তো ফিরআউনের কাছে, ফিরআউনের মতো এরকম সীমালঙ্ঘনকারী জালেমের কাছে পাঠাতে হলে ওইরকম শক্তি, ওইরকম প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাকে লালন পালন করিয়েছেন কোথায়? কোথায়? ফিরআউনের ঘরে। আল্লাহু আকবার। যেই সন্তানকে হত্যা করার জন্য ফিরআউনের এত পরিকল্পনা, এত নিরপরাধ সন্তানদেরকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা চান ওইটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা চান ওইটাই হয়। যেই সন্তানকে হত্যা করার জন্য ফিরআউনের এত আয়োজন, এত কিছু, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের রাজপ্রাসাদে একেবারে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, ফিরআউনের তত্ত্বাবধানে আল্লাহ পাক তাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনে এমনি এমনি বয়ান দেয় নাই, এমনি এমনি বয়ান দেয় নাই। আল্লাহু আকবার। আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, এটা আমাদের চিন্তার সীমাবদ্ধতা দিয়ে আমরা চিন্তা করি। আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে না নাই? আছে। আমাদের সব কিছুর সীমাবদ্ধতা আছে, এর বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। কিন্তু মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনাটা একমাত্র তিনিই জানেন। আল্লাহু আকবার। এটা চিন্তা করলেই তো একজন মুসলমানের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, একজন মুসলমানের হতাশা কাজ করার কথা নয়। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, এই সন্তানকে বাঁচানোর জন্য কত সন্তানকে জবাই করে দিয়েছে। গোয়েন্দা বাহিনী সন্তান সম্ভবা স্ত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, সন্তান প্রসব করেছে, পুত্র সন্তান না কন্যা সন্তান পরীক্ষা করেছে, পুত্র সন্তান সঙ্গে সঙ্গে জবাই করে দিয়েছে। কত বড় নির্মমতা, কত বড় ট্র্যাজেডি, কত বড় নৃশংসতা। সদ্য প্রসূত সন্তান, নিষ্পাপ মাসুম বাচ্চা, মায়ের সামনে, বাবার চোখের সামনে তাকে জবাই করে দেওয়া, এর চেয়ে বড় বিপর্যয় কি হতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কেমন! আল্লাহু আকবার। এই সন্তানকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন কোথায়? ফিরআউনের ঘরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারটা একটু চিন্তা করুন। যেই সৎ ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর সন্তান, স্বাধীন মানুষ, এতটুকু বলার সাহস পায় নাই। ভাইরা যখন গোলাম হিসেবে বিক্রি করে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আমি গোলাম না, আমি নবীর ঘরের সন্তান, তাও বলতে পারে নাই যদি ভাইরা তাকে হত্যা করে ফেলে, মেরে ফেলে। যেই সন্তানটা, যেই ভাইটা গোলাম হিসেবে মিশরের বাজারে বিক্রিত হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের ব্যবধানে সেই সন্তানটাকে মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। ভাইদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে সেই ভাইয়ের দ্বারস্থ আল্লাহ পাক করে দিয়েছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, তার পরিকল্পনা, এটা আমরা ভাবতেও পারি না, চিন্তাও পারি না। মুসাকে বললেন, যাও মুসা, এবার তোমার মিশন শুরু করো, তোমাকে আমি এতক্ষণ প্রস্তুত করেছি, এবার যাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন। মিশনে যেতে হলে কিছু অস্ত্র শস্ত্রের দরকার আছে না? আছে না নাই? খালি হাতে কি শত্রুর মোকাবেলা করা যাবে? যাবে না। ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি, আয় আল্লাহ আপনি আমার বক্ষটাকে উন্মোচিত করে দেন, নবুয়ত রিসালাতকে ধারণ করতে পারি। আপনার পক্ষ থেকে যে ওহী আসবে সেই ওহীটা যাতে আমার পক্ষে ধারণ করতে পারি, এজন্য আমার বক্ষটাকে উন্মোচিত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দেন। এ দোয়া করবেন। ওয়ায়াসসির লি আমরি, অনেকে কাজ আমরা গুছাতে পারি না, এলোমেলো থাকে, কোনোভাবেই কুল কিনারা পাই না। কত চমৎকার দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ওয়ায়াসসির লি আমরি, আয় আল্লাহ আমার কাজ আপনি আমার জন্য সহজ করে দেন। রব যদি কোনো কাজ সহজ না করে, ওই কাজ আমাদের দ্বারা করা সম্ভব না। এজন্য আল্লাহর কাছে এটা দোয়া করবেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ আমার জবানের ত্রুটিকে আপনি দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝে। বিশেষ করে যারা দাওয়াতের কাজ করবেন, দায়ী হবেন, তাদের জন্য এগুলো খুব জরুরি। আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং নিজের সর্বাত্মক প্রস্তুতি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, জবান যদি সুন্দর না হয়, ভাষা যদি সুন্দর না হয়, তাহলে মানুষকে দাওয়াত দেওয়া যায় না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন। তো তার জবানে কি ত্রুটি ছিল কিনা? তাফসীরের মধ্যে এসছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালন পালন হচ্ছিলেন কার কোলে? ফেরাউনের কোলে। তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম একবার ফেরাউন মুসাকে কোলে নিয়ে আদর করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতে খুব সুন্দর ছিলেন, চমৎকার ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে যে সামনে একটু পরে আসবে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ নিজেই বলছেন যে আমি মুসার মধ্যে মহাব্বত ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখন তুলে আনা হলো সমুদ্র থেকে, বাক্স খোলা হলো, মুসার দিকে এক নজর তাকিয়ে আসিয়া কিরাস খেয়ে গেছে যে এই সন্তান কি মায়া, কি মায়াবী চাহনি। মনে হচ্ছে একটা চাঁদ মনে হয় বাক্সের মধ্যে মিটমিট করে হাসতেছে। তো ফিরাউনের মতো জালেম, ফিরাউনের মতো শক্ত দিলের মানুষ এই সন্তানকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছে, তার ভালোবাসায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলছেন আমি এই তোমার প্রতি আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলে সবাই আদর করতো। তো ফেরাউনও চাইলো যে আমিও একদিন কি করি, একটু আদর করি। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে, এমন এক থাপ্পড় মারছে মুখে, থাপ্পড় খেয়ে তো ফেরাউনের হুঁশ হয়েছে, আরে এইটাই মনে হয় সেইটা, যেইটারে হত্যা করার জন্য আমি এত আয়োজন করছি, এই সন্তান মনে হয় সেই সন্তান। হত্যা করার পরিকল্পনা করেই ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবেন, যার হাতে ফেরাউনের পতন ঘটবে, তাকে মারা এত সহজ নো। আল্লাহ পাক তাকে বাঁচার যা দরকার, উপকরণ দরকার, সব প্রস্তুত করে রেখেছেন। যখন হত্যা করবে, তার স্ত্রী আসিয়া এসে বলে, কি ব্যাপার মহারাজ, আপনি ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করবেন? না, আমার ইয়াকিন হয়ে গিয়েছে সে আমাকে যেভাবে থাপ্পড় মেরেছে, এই সন্তান বড় হয়ে আমাকে হত্যা করবে, আমার রাজত্বের হাতে পতন ঘটবে, এটা আমার ইয়াকিন হয়ে গিয়েছে। আসিও তিনি ছিলেন বুদ্ধিমতী, বিচক্ষণ। তিনি বললেন, ঠিক আছে, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তাকে আমরা এক কাজ করি, পরীক্ষা করি। কি পরীক্ষা? একটা পাত্রে আপনি আগুনের একটা অঙ্গার রাখেন, আরেকটা পাত্রে আপনি হীরা জহরত মণিমাণিক্য রাখেন। যদি এই সন্তান আগুনে হাত না দিয়ে সোনা হীরা জহরত এগুলোই হাত দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এই সন্তান বুঝবান, যদিও দেখতে ছোট কিন্তু বুদ্ধিমান। আর যদি সে
আগুনে হাত দেয়, তাহলে বুঝতে হবে সে শিশুসুলভ আচরণ করেছে, তাকে হত্যা করার কোনো মানেই হয় না। তাফসিরে কিতাবের মধ্যে দেখলাম মুসা আলাইহিস সালামের সামনে যখন দুইটা পাত্রে রাখা হয়েছে, এক পাত্রে সোনা দানা হীরা জহরত এগুলা, আরেক পাত্রে আগুন। মুসা আলাইহিস সালাম হাতটা বাড়াইয়া দিয়েছিলেন ওই সোনা দানার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি জিবরিলকে পাঠাইছেন। তাফসিরে মাঝারিতে এসছে জিবরিল আলাইহিস সালাম এসে মুসার হাতটা ধরে ওই অঙ্গারের ভিতরে রেখে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম ওই অঙ্গার ধরে মুখে দেওয়ার কারণে তার জিহ্বাটায় একটু পুড়ে গিয়েছিল, যার কারণে তার কথাটা এত স্পষ্ট হতো না, একটু ত্রুটি ছিল। যেহেতু তিনি নবুয়তের দায়িত্ব পালন করবেন, দাওয়াতের মিশনে যাবেন, এজন্য সুস্পষ্ট ভাষা দরকার। তার জবানটা যাতে ওই ত্রুটি না থাকে। কোনো মানুষ যদি তুতলা হয় তাহলে এই মানুষ কথা বললে এই কথার ভিতরে তত আকর্ষণ থাকে না। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আয় আল্লাহ আমার জবানের ত্রুটি আপনি দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে। আমি দাওয়াত দিলাম ঠিকই, আমি আপনাদের সামনে বক্তব্য দিলাম, যদি আপনারা আমার বক্তব্য নাই বুঝেন তাহলে এই বক্তব্য ফলপ্রসূ হবে না। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, রব্বুল আলামিন তুমি জানো ফিরাউন কত ক্ষমতাধর, তার ক্ষমতা কত বেশি তুমি জানো। ওই জায়গায় আমি লালন পালন হয়েছি, ওইখানে আমি লালিত পালিত হয়েছিলাম। আর আমার দ্বারা একটা অপরাধ, একটা ভুল সংঘটিত হয়েছিল, মনে আছে নাকি? সূরা কসসের মধ্যে ওইখানে আমরা যেটা আলোচনা করব, তিনি একজনকে থাপ্পড় মেরেছিলেন শাসন করার জন্য। যেরকম মুসা, যেরকম ফিরাউন ওরকম কি মুসা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল যেরকম শক্তিশালী, ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক ওরকম ব্যক্তিকে আল্লাহ পাক তৈরি করে দেন। যেরকম ফিরাউন ওইরকম কি মুসা। এক থাপ্পড় খেয়ে মুসার কওমের একজন শেষ। দুজন মারামারি করতেছে, শাসন করতে গিয়েছে, একটু আস্তে থাপ্পড় মেরেছে, এক থাপ্পড় খেয়েই দুনিয়া থেকে বিদায়। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি, আয় আল্লাহ আমার পরিবার থেকে আমার একজন ওজির, একজন সাহায্যকারী আপনি বানায় দেন, যাতে করে আমি একা একা না হই। একা একা ফিরাউনের মতো রাজ দরবারে গিয়ে দাওয়াত দেব, মানসিকভাবে তো একটু ভয় টয় করে। তো আপনি এক কাজ করেন, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি, আমার পরিবার থেকে একজন সাহায্যকারী বানান। সে কে? হারুন আখি, আমার ভাই হারুন। আপনি আমার ভাই হারুনকেও আমার সহযোগী বানান। উশদুদ বিহি আসরি, যাতে করে আমার বিষয়টা মজবুত হয়, আমার শক্তিটা সুদৃঢ় হয়, আমি দৃঢ় শক্তি নিয়ে ফিরাউনের সামনে আমি যেতে পারি। ওয়াশরিকহু ফি আমরি, সে আমার কাজকর্মে শরীক হতে পারে, অংশীদার হতে পারে। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে করে আমরা দুই ভাই মিলে আপনার অনেক, নুসাব্বিহাকা কাসীরা পবিত্রতা বর্ণনা করতে পারি, আপনার অনেক জিকির করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আর আপনার সামনে তো আমরা আছি, আপনি সবকিছু দ্রষ্টা, আমরা আপনার চোখের সামনেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আচ্ছা ঠিক আছে, ক্বালা ক্বাদ উতিতা সুকুলাকা ইয়া মূসা, হে মূসা ঠিক আছে, তুমি যা দরখাস্ত করলা, যা দাবি করলা, সব তোমাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ভাইকে হারুনকে নবুয়ত দেওয়া হলো সহযোগী হিসেবে। মূসা আলাইহিস সালামের জবানের ত্রুটি পরিপূর্ণ দূর হয়েছে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউজড আছে। এই আয়াত থেকে বোঝা যায় মূসা আলাইহিস সালামের ত্রুটি পরিপূর্ণ দূর হয়ে গিয়েছে। আর সূরা কসসের মধ্যে যেটা আসবে সেটা হলো হুয়া আফসাহু মিন্নি, আপনি আমার ভাই হারুনকে নবুয়ত দেন, সে আমার চেয়ে সুস্পষ্ট ভাষী। এটা থেকে অনেক মুফাসসিরিন কিরাম তারা বলেছেন, ইস্তেদলাল করেছেন যে তার ত্রুটি গিয়েছিল কিন্তু একেবারে 100-এ 100 যায় না, একটু ছিল, এজন্য তিনি এই কথা বলেছেন।